बुबाग्रा खर आगोलनि मोताई बारिनि तैखनो स्नाममुंनि सामुं खलायजागनाय बिशिकताल 2026 बिसिनि जानुवारि तालनि सिमि ताबुक तुरुक थाई बारा नावै तैखरनि थाई सेगैतंनाय रकनो नरजागै तंगो आगरतला एम्स नि फाइसिं तै अ तैखरनो नायथथक खलायै स्नाममानि सामुंबो चेंसावै रोजागनाय फाइनाय बिसगां तालनि सिमि सामुं हुमुं तांजागै तंमानि नखुक नरजागै तंमानि रकनो थांगै जेरैनाय खातिनि डिसेम्बर तालनि नैथि सालमारि चार्चलो आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर हायकेबा 7 रामनगर कन्स्टिट्युएन्सिनि एमएलए दीपक मुजुमदार फाइनाय जानुवारि तालनि सिमि अ तैखनो स्नाममुंनि सामुं चेंसावै रोजागनाय हनि साका मेयर दीपक मुजुमदार ताबो तैखरनि थाई सेगै नखुक स्नामजाक रकनि नखुक नरजागमानि सामुं চেঙ্গি রেজাখা আসামু হুমুং রগ্ন থাঙ্গই চেরিনাইখা মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের লক্ষ্মীবাড়ি সংলগ্ন যে প্রাচীন ঐতিহ্যপূর্ণ যে পুকুরটা প্রভাবী পুকুর নামে যে খ্যাত, তো এটা সংস্কারের অভাবে কিছুটা বেদখল হয়ে গিয়েছিল। তো এই এলাকার পরিবেশও দূষণ হচ্ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও অনেকে বলেছিলেন এই এলাকার এটাকে সংস্কার করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী উনিও আগ্রহ প্রকাশ করেছেন এবং নির্দেশও দিয়েছেন আমাদেরকে, যে পৌর নিগমকে, যে কাজটা যাতে দ্রুত এলাকার লোকের সঙ্গে কথা বলে এবং দখলমুক্ত করে পুকুরটা যাতে কাজ শুরু। আমরা আগরতলা শহরে এবং আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর, বিশেষ করে সরকার আসার পর 2018 পর সারা রাজ্যের সঙ্গে সারা শহরের উন্নয়নে আমরা হাত দিয়েছি এবং এই ধরনের পরিত্যক্ত পুকুর অধিকাংশই আমরা সংস্কার করে, রাস্তা করে, আলোর ব্যবস্থা করে, মানুষকে ব্যবহারযোগ্য করা বা সামাজিক মাঙ্গলিক অনুষ্ঠানে যাতে ব্যবহার করতে পারে সেদিকে লক্ষ্য রাখার সামনে লক্ষ্য রেখে আমরা কাজটা করেছি। সেই হিসেবে আমরা এই প্রভারী পুকুরটা হাতে নিয়েছি। আগামী জানুয়ারি মাস থেকে আনুষ্ঠানিকভাবে টোটালি কাজটা শুরু হবে। এখন মোটামুটি আমরা যে সকল না ভাঙলেও হয় যে পুকুরটা দখল করে যায়, সেগুলিকে তাদের সঙ্গে আলোচনা করে পৌর নিগম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন মোটামুটি পরিষ্কার যতটা আছে সেভাবেই আমরা একটা প্ল্যানিংয়ের মাধ্যমে পুকুরটা সংস্কার করব। আলোচনা করে ভালো, তাদেরও একটা বিভ্রান্তি ছিল যে কতটা ভাঙবে, আতঙ্ক ছিল। যেহেতু আমরা বলেছি যে দখলমুক্ত করব, এখনও দখল আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপর যতটা প্রয়োজন ততটা নিয়ে আমরা চেষ্টা করছি যাতে সার্বিক বেশি ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের কর্পোরেটরও সবার সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন প্রভারী পুকুরটা যাতে সুন্দরভাবে সংস্কার করে মানুষের ব্যবহারযোগ্য করা যায়। এটা একটা ঐতিহ্য, এটাকে রক্ষা করতে হবে। আমরা আমাদের সরকার আসার পর সমস্ত যে আমাদের হেরিটেজ করিডোর কাজ শুরু হয়ে গেছে। আমরা চাইছি যে ঐতিহ্যগুলি আছে সেগুলিকে পরম্পরাকে বজায় রাখা। সরকার সেই সিদ্ধান্ত নিচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্তকে এই এলাকার লোকও খুব খুশি মনে মেনে নিয়েছেন এবং আমরাও আজকে এসে সবার সঙ্গে কথা বলেছি। তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, সেইভাবেই আমরা কাজটা শুরু করব। অনেকটা হয়ে গেছে, গতকালকেও এটা ভাঙা হয়েছে এবং অনেকে স্বেচ্ছায় সহযোগিতা করেছেন। যারা বাধা দিচ্ছেন তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এরকম বাধার বিষয় এখন নেই। তো আমরা কর্পোরেটর সহ আমরা আধিকারিকরা এসেছি। তো মোটামুটি যারা বসবাস করে বা যারা দখল করে রেখেছিলেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে। যতটা সম্ভব আমরা দখলমুক্ত করা হয়ে গেছে, এখন বাকি কাজটা শুরু হবে।